Hi everyone, this is our episode 5. So এখন আমরা যেটা করব আমার এন্ড থেকে আমার টিমের মানুষজন আমাকে কোয়েশ্চেন করবে যেটা ওরা ফেস করে সেটার থেকে আমি আনসারসগুলো দিব যেটা হয়তো আপনাদেরও হেল্পফুল হবে or if you have any questions please comment and then share your comment with us. একটা স্টুডেন্টের তার হচ্ছে এইচএসসি 2020 এরপরে হচ্ছে সে কোনো স্টাডির সাথে ইনভলভ না রাইট নাও সে জব করছে আফটার কমপ্লিটিং হিজ এইচএসসি ইন 2020 সো নাও এখন সে ব্যাচেলার করতে যেতে চাচ্ছে কোনো ভালো কান্ট্রিতে তার টাকা পয়সা কোনো সমস্যা নেই সে সেভিংস করেছে অনেক অ্যান্ড তার বাবা মারও অনেক টাকা আছে সো নাও কি সলিউশন তার জন্য? আচ্ছা, যেহেতু তার 4 বছরের স্টাডি গ্যাপ হয়ে গেছে ফর ব্যাচেলার্স, সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া ইজ নট অ্যান অপশন। ইউএসএ তে ওনার যেহেতু টাকা পয়সা কোনো সমস্যা না, সো ইউএসএ কুড বি ভালো দেশ বলতে ইউএসএ তে যেতে পারে। ইউএসএ তে স্টাডি গ্যাপ একসেপ্ট হবে, হি ক্যান স্টার্ট হিজ ব্যাচেলার্স, অল হি নিডস ইজ অ্যান আইএলস অর পিটিই or a TOEFL যেটা দিয়ে সে ইউএসএ তে পড়তে যেতে পারবে। আর সে যদি আইএলস পিটিই TOEFL দিতে না চায় তাহলে তার জন্য টার্কি অ্যান্ড দুবাই অপশন ইজ অলওয়েজ দেয়ার। কোয়েশ্চেন বলো। সো স্টুডেন্টের বাবার নাম সাথে তার হচ্ছে পাসপোর্টে ঝামেলা আছে, বাবা হচ্ছে তার ফাইন্যান্সিয়াল স্পন্সর হবে, বাবার এনআইডিতে যে নাম সেই নামটা তার পাসপোর্টের সাথে মিলে না, সো সেক্ষেত্রে কি করতে পারে? বাবার পাসপোর্টের সাথে বাবার এনআইডি মিলে না, নাকি স্টুডেন্টের পাসপোর্টের সাথে বাবার এনআইডি মিলে না? স্টুডেন্টের পাসপোর্ট এবং সার্টিফিকেটে ধরেন মিস্টার রহিম, কিন্তু বাবার নামে হচ্ছে মিস্টার রহিম ইসলাম। আচ্ছা, এই ক্ষেত্রে একটা এফিডেভিট দিতে পারে, একটা গভর্নমেন্ট থেকে এফিডেভিট নিয়ে যে এই নাম সেম ব্যক্তি এরকম করা যেতে পারে। সো এফিডেভিট দিয়েই কাজটা করা যেতে পারে। সো এই কোয়েশ্চেনটা থেকে নামের ভুলের কোয়েশ্চেন থেকে একটা কোয়েশ্চেন আমার মনে আসলো, সেটা হচ্ছে একটা স্টুডেন্ট আমাকে বলছে যে আমার ওয়াইফের নিকানামা আছে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট নেই, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আবার নিকানামার মধ্যে নামের বানান ভুল আছে। সো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার নিকানামাকে ট্রান্সলেট করে নোটারাইজ করতে হবে, সেখানে আপনি কারেক্ট পাসপোর্টের নামের স্পেলিংটা ব্যবহার করলে তখন আপনার জিনিসটা হয়ে যাবে। বাট আই এনকারেজ ইউ অল টু অ্যাপ্লাই ফর অ্যান ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট। ওকে, আমার বয়স হচ্ছে এখন 40, নাও আমি ব্যাচেলার করতে যেতে চাচ্ছি, কারণ হচ্ছে আমার বাংলাদেশে ব্যাচেলার করা হয়নি, সো এইচএসসির পর আমার অনেক লম্বা গ্যাপ। সো আমি এখন কি পড়াশোনা করতে পারবো? এতদিন আমি কয়েকদিন হচ্ছে ব্যবসা করেছিলাম। কি ব্যবসা করেছেন? আমার হচ্ছে কৃষি ফার্ম আছে, দেন মাছের ব্যবসা আছে। আচ্ছা, তাহলে আপনি কি এগ্রিকালচার নিয়ে পড়তে যেতে চাচ্ছেন? এনি সাবজেক্ট, আমার জন্য ব্যাচেলার করতে পারলেই হলো। কিন্তু আপনার ব্যাচেলার করার কি দরকার? আপনি ব্যাচেলার না করে এগ্রিকালচারাল বেসড শর্ট কোর্সেস করতে পারেন, প্রফেশনাল কোর্সেস করতে পারেন, যেটাতে আপনার ব্যাচেলার্স হবে না, আপনার 3 বছর লাগবে না, কারণ আপনার তো বিজনেস আছেই, আপনার জাস্ট দরকার দ্য নলেজ। এই ক্ষেত্রে আপনি যদি একটা বিদেশি নলেজ টাইপের একটা কোর্স করতে চান এগ্রিকালচারের জন্য, যেমন থাইল্যান্ড ইজ ভেরি গুড অপশন। থাইল্যান্ডের হচ্ছে আপনার রাইস প্রোডাকশন নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন, আপনি ইউএসএ তে ফার্মিং নিয়ে পড়াশোনা করতে পারেন। সো আপনার যদি ভোকেশনাল কোর্স বা আপনি যদি অ্যাকচুয়ালি জানতে চান অ্যাবাউট ফার্মিং, দেন আপনি ফার্মিং একটা কোর্স করেন। দেন আচ্ছা, আমি যদি ধরেন আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেছি বাট আমার রিজেকশন এসেছে, বাট সেম বছরে যদি আমি ইউএসএ তে অ্যাপ্লাই করতে চাই, ওই সময় কি আমার কোনো সমস্যা হবে অ্যাপ্লাই করতে? মানে আমার একই বছরে একটা রিজেকশন থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করাতে কোনো? আচ্ছা, অস্ট্রেলিয়ার রিজেকশন যদি থেকে থাকে, এটা আসলে রিজেকশনের সাথে অ্যাপ্লিকেশনের কোনো নিষেধাজ্ঞা নাই। সো এটা ট্রেন্ড বুঝতে হবে। ধরো ক্যানাডা থেকে কেউ রিজেকশন পেয়েছে, সাধারণত আমরা এনকারেজ করি যে অস্ট্রেলিয়াতে যদি অ্যাপ্লাই করতে চায় একটা সেমিস্টার পরে অ্যাপ্লাই করুক, কারণ একটা রিজেকশনের পরে এটা হচ্ছে মানে ওরা ধরেই নেয় যে সেম ইনফরমেশন দিয়ে আরেকটা দেশে করছে, সো যতটুক চেক করার থাকে তার থেকে বেশি চেক করে। সো ওইটার জন্য আমরা অ্যাটলিস্ট 6 মাস গ্যাপ দিতে বলি। ব্যাচেলার শেষ করলাম এই বছরে, এখন আমি মাস্টার্স করার জন্য বাইরে যেতে চাই, কিন্তু আমি আইএলটিএস দিতে পারবো না, আমার আইএলটিএস দেখলেই অনেক ভয় লাগে। ওকে, আপনার আইএলটিএস দেখতে ভয় লাগে কি আপনি ইংলিশ পারেন না দেখে, নাকি আপনার মনে হয় আপনার রেজাল্ট ভালো হবে না? আমি ইংলিশ পারি না। যদি আপনি ইংলিশ না পারেন হয়ে থাকেন তাহলে তো আপনার জন্য ইংলিশ স্পিকিং কান্ট্রি ইজ নট অ্যান অপশন। তাহলে আপনার হচ্ছে এমন কোনো জায়গায় হচ্ছে পড়তে যেতে হবে যেখানে আপনার ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। সো আপনি জার্মানি ট্রাই করতে পারেন, জার্মান ভাষাটা শিখেন।
তখন আপনার চাকরির অপরচুনিটি বেটার হতে পারে। বাট আপনি যদি মনে করেন যে না আমি ইংলিশ বলতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু আমার আইএলসের টেস্ট দেখলে ভয় লাগে দেখে আমি রেজাল্ট খারাপ করবো, তাহলে আমি বলবো যে জায়গায় আইএলস অ্যাকসেপ্ট করে লাগবে না, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাকসেপ্ট করে সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। লাইক সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি ইন দ্য ইউএস, ওটাতে আপনার আইএলস লাগে না, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দেওয়া হয়। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইন ইউকে, ওটাতে আপনার আইএলস লাগে না হয়। দুবাইয়ে লাগে না, টার্কিতে লাগে না, অস্ট্রেলিয়াতে অলওয়েজ লাগে, কানাডাতে অলওয়েজ লাগে। সো আপনি এভাবে দেখে করতে পারেন। বাট আই উড স্টিল রেকমেন্ড এভরিওয়ান টু সিট ফর ইউর এক্সাম। আপনার যদি মনে হয় আপনি এক্সামের জন্য রেডি না, কাম টু সিট ফর আ মক টেস্ট উইথ আস। আপনি নিজে অ্যাসেস করতে পারবেন আপনার কি অবস্থা, ভয় লাগার কিছুই, ইটস জাস্ট অ্যান এক্সাম। আমার হচ্ছে স্কলারশিপ লাগবে, আমার ফান্ডিং খুব একটা ভালো না, সো আমি কোন দেশে ভালো একটা স্কলারশিপ নিয়ে যেতে পারবো? সব দেশে আপনি ভালো স্কলারশিপ নিয়ে যেতে পারবেন যদি আপনি স্কলারশিপের জন্য এলিজিবল থাকেন। স্কলারশিপের এলিজিবিলিটি হচ্ছে আপনার একাডেমিক রেজাল্টস, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রেজাল্ট, আপনার জিম্যাট জিআরই রেজাল্টস। সো সব কিছুতে যখন আপনার রেজাল্ট ভালো থাকবে, আপনার চান্সেস অফ গেটিং আ স্কলারশিপ মোর। তার থেকে আরো বড় জিনিস হতে পারে আপনি যদি একটা সুপারভাইজারের সাথে কথা বলে তার থেকে একটা গ্র্যান্ট নিতে পারেন, তখন আপনি হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রে বা পিএইচডির ক্ষেত্রে আপনার 100% ফ্রিও হতে পারে। ব্যাচেলার্সের ক্ষেত্রে সাধারণত এই স্কলারশিপটা থাকে না। অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট আমাকে কোশ্চেন করেছিল যে আমি যদি অস্ট্রেলিয়াতে যেতে চাই, আমার জন্য সিডনি বেটার হবে নাকি পার্থ বেটার হবে। সো আমি যদি পার্থে যাই, ওখানে আমার জব অপরচুনিটি কেমন থাকবে, সো এই ব্যাপারে আর কি সাজেশন করা যায়? আচ্ছা, ফার্স্টলি সিডনি যাবে না পার্থ যাবে, এটার প্রায়োরিটিটা স্টুডেন্টের। সো এইটার হচ্ছে মানুষজন রিজনাল স্টেটে যেতে চায় পিআর পয়েন্টসের জন্য। এখন আপনার যদি পিআর ইজ নট ইউর টার্গেট হয়ে থাকে, দেন আপনি দেখেন আপনার ইউনিভার্সিটি কোথায় পছন্দ হয়, আপনি সেখানেই পড়তে যাবেন। জব অপরচুনিটি বলতে অফকোর্স সিডনি আর মেলবোর্নে আপনার জব বেশি থাকবে, কারণ মানুষ বেশি সো কাজ বেশি। কিন্তু ওইটাতে কি আপনার হচ্ছে মানে ডু ইউ সি আ ফিউচার দেয়ার? আমি যদি এখন আমি যে আমলে গেছি সে আমলে আই ওয়েন্ট টু মেলবোর্ন, বাট এখন যদি যাই আই উইল গো টু পার্থ। দ্য রিজন আই উইল গো টু পার্থ ইজ আমার রিজনাল 5 পয়েন্টসের দরকার আছে। সো এটা হলে যতটুকু পিআর হওয়ার চান্স আছে তার থেকে 5 পয়েন্ট বেশি পিআর হওয়ার চান্স থাকবে।